This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2021 সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার বীরভূমের তৃণমূল নেতা ধৃত জটিলেশ্বর মণ্ডল, ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। এই জটিলেশ্বর মণ্ডল তার বিরুদ্ধে ঠিক কি ধরনের অভিযোগ উঠেছে, কি অভিযোগ দায়ের করেছে, ডিটেল নেব হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, দেখো 2021 সালে ভোট পরবর্তী হিংসা হয়েছিল ময়ূরেশ্বরের, এবং তখন এই জটিলেশ্বর মণ্ডলের নেতৃত্বেই হামলা চালানো হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, একাধিক বিজেপি নেতা কর্মী তারা বাড়ি ছাড়া হয়েছিলেন, দীর্ঘদিন তারা বাড়ি ঢুকতে পারেননি, এই ধরনের মারাত্মক অভিযোগ রয়েছে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল রীতিমতো বাড়ি না ঢোকার জন্য, বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল, এই সমস্ত কিছু হয়েছিল। তারপরে পুলিশকে জানানোর পরেও 2021 সালে কিন্তু সেইভাবে কোনো কাজ হয়নি। এরপরেই কিন্তু ক্ষমতার পালাবদল হতেই সেই মামলা আবার খুলেছে এবং সেই 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, সেই ঘটনাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে রামপুরহাট মহকুমা আদালতে তাকে তোলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়া হবে এমনটাই কিন্তু জানতে পারছি। পাশাপাশি এই তৃণমূল নেতার সাথে আর কে কে জড়িয়ে রয়েছে এই ঘটনায়, যা এই ধরনের হুমকি দেওয়া হয়েছিল, বাড়ি ভাঙচুর করেছিল, সেগুলিও তদন্ত করছে পুলিশ। ধন্যবাদ। জটিল মণ্ডল তৃণমূলের দুর্নীতিগ্রস্ত একজন নেতা, সারা পোস্টপোল ভায়োলেন্স সহ বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। সে তার ভিত্তিতে অভিযোগ দায়ের হয়, তার ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে। অভিযোগ আমরা 2021-এর পরে অনেকবারই করার চেষ্টা করেছিলাম, প্রশাসন অভিযোগ কখনোই অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই অভিযোগ করার সুযোগ করে দেওয়ায় আমরা অভিযোগ দায়ের করেছি, তার ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছে। আমার দোকান ছিনতাই, দোকান লুটপাট ভাঙচুর, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি। আমি কোনো রকম প্রাণ করে বেরিয়ে যাই। তারপর থেকে আমার দোকান বন্ধ ছিল। 2 বছর পর এই ভোটে জেতার পর আমরা আবার পুনরায় দোকান খুলি। ওকে চাইছি কঠিন থেকে কঠোরতম শাস্তি হোক। আচ্ছা, বিধাননগর পুর নিগমের ভোটের সেই দিনকার ছবিগুলো মনে আছে আপনাদের? মানুষজন বলতেন তারা ভোট দিতে পারতেন না, তাদের আটকে দেওয়া হতো। সংবাদ মাধ্যম যখন যেত ছবি করতে বা মানুষের কথা তুলে ধরতে, সংবাদ মাধ্যম এই বিধাননগর পুর ভোটে একাধিকবার আক্রান্ত হয়েছে। আর সেই বিধাননগরে একাধিক কাউন্সিলর পর পর গ্রেপ্তার হচ্ছেন। এবার তোলাবাজি, দখলদারির অভিযোগে গ্রেপ্তার বিধাননগর পুর নিগমের কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। সিভিক ভলেন্টিয়ার থেকে কাউন্সিলর, সিভিক ভলেন্টিয়ার ছিলেন, সেখান থেকে কাউন্সিলর, একেবারে রকেট গতিতে উত্থান বললেও বোধহয় কম বলা হবে। দেবরাজ চক্রবর্তীর কাছের লোক হিসেবে পরিচিত এই সম্রাট বড়ুয়া ওরফে রাখাল, যাকে বাগুইআটি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় সেখানেও পুলিশের অ্যাকশন। লেকটাউন থানার পুলিশের জালে সুজিত বসু ঘনিষ্ঠ আরও একজন তৃণমূল কাউন্সিলর। 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা। এই 2 কাউন্সিলর, একজন দক্ষিণ দমদম পুরসভার, একজন বিধাননগরের, এই 2 কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগটা কি উঠেছিল, কারা অভিযোগ দায়ের করেছে, দল এখনো পর্যন্ত মুখ খুলেছে? জানবো রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো শুভজিৎ, দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সুজিত বোসের ঘনিষ্ঠ পার্থ ভার্মা ওরফে টিঙ্কুকে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিশ। মূলত তোমাকে জানিয়ে রাখি, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় দক্ষিণ দমদম পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে দক্ষিণ দাঁড়িতে একজন ডাক্তারের দোকান দখল করে তাকে মারধর করে। সেই ডাক্তারের চেম্বার, অর্থাৎ ডাক্তারের চেম্বারটি তৃণমূল পার্টি অফিস বানানোর অভিযোগ, এই সহ একাধিক বিরোধী দলের কর্মীদেরকে মারধর করা হয়। এবং রাজনৈতিক পালাবদলের পর তুমি দেখতেই পাচ্ছ যে বিধাননগর পৌর নিগমের 4জন কাউন্সিলর কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হচ্ছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্যভাবে গ্রেপ্তার হয়েছে দেবরাজ চক্রবর্তী, অর্থাৎ দমদম ব্যারাকপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক সভাপতি দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী অতি ঘনিষ্ঠ সম্রাট বড়ুয়া। তিনি এক সময় কিন্তু ছিলেন সিভিক ভলেন্টিয়ার, এবং সিভিক ভলেন্টিয়ার থেকে তার রকেট গতিতে উত্থান এবং পরবর্তীতে দেবরাজের হাত ধরে তিনি কাউন্সিলর। এবং এও শোনা যায় যে প্রতিটি ক্ষেত্রে তোলাবাজি, অর্থাৎ এলাকায় যে বহুতল নির্মাণ হতো, সেই বহুতল নির্মাণের ক্ষেত্রে কিন্তু তিনি, অর্থাৎ অভিযোগ একটা নয়, একাধিক অভিযোগ, তালিকাটা বেশ দীর্ঘ, নজর থাকবে। আমি শুনতে পেয়েছি যেটা, যে সঞ্জয় দাসের উপরে 10 লক্ষ টাকা দাবি করা হয়েছে এবং একটা মিষ্টি প্যাকেটও দেওয়া হয়ে থাকে। এরা কারা? এরা 12টার পর তৃণমূল বিজেপি, না পুরনো বিজেপি?
আমি যে শুনতে পেলাম এরা 12টার পর বিজিবির কোনো কর্মীরা এই কাজ করতে পারে না। ওনার বাড়িতে সিসিটিভি আছে, যারা বা যে গেছিল তাদের সিসিটিভি ক্যামেরা নজর দেওয়া হোক, আপনারা সব পেয়ে যাবেন। ধমকি চমকি দিয়েছে বলে আমার মনে হয় উনি স্টেট দিতে পারেনি।